জনক। আজকে আমরা দেখতে পেলাম সায়েন্স সিটির সামনে, যেখান থেকে সন্দেশখালীর দূরত্ব প্রায় আপনার ৬২ থেকে ৬৫ কিলোমিটার, সেখান থেকে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো এবং পুলিশ কিন্তু পরিষ্কারভাবে কিছু বলছে না। পরবর্তীকালে আমরা জানতে পারলাম 151 সিআরপিসিতে তাকে অ্যারেস্ট করা হলো। এখানে একটা কথা যে 151-এ উইদাউট ম্যাজিস্ট্রেট অর্ডার কাউকে অ্যারেস্ট করা যায়, কিন্তু তার অপরাধটা কি? তাকে যে এখানে 151-এ অপরাধী বানানো হলো, তার অপরাধটা কি সেটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোলসা করে বলতে পারেনি। আমার ধারণা বিরোধী কণ্ঠ রোধ করার জন্য, এবং আপনারা দেখেছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও গত রবিবার এই সেম সেকশনে অ্যারেস্ট করা হয়েছে। দুজন সাংবাদিক সন্তু পান এবং সুমন দে, সন্তু পানকে তো অ্যারেস্ট করা হয়েছিল, সুমন দের নামেও এফআইআর হয়েছিল, যেটা হাইকোর্ট থেকে স্টে দিয়েছে। রাজ্য সরকার চেষ্টা করছে যে বিরোধী যে মুখ বা বিরোধী কোনো যে ঘটনাগুলো উঠে আসছে বিরোধীদের মাধ্যমে, সেই জায়গাটাকে যেভাবে হোক চেপে দেওয়ার। এই অ্যারেস্টটা সেটাই প্রমাণ করে, এবং পুলিশ যে রাজ্য সরকারের দলদাস সেটা সম্পূর্ণ প্রমাণ হয়ে গেল আজকের এই ঘটনায়। আমি শুধু এইটুকুই বলবো যে এইভাবে কাউকে কিন্তু দমিয়ে রাখা যাবে না, সত্য প্রকাশ হচ্ছেই। এবং এটা খুবই পরিষ্কার যে যার ঘটনা নিয়ে আজকে এত কিছু উতাল পাতাল, সেই শেখ শাহজাহান কিন্তু রাজ্য পুলিশের কাস্টডিতেই আছে। রাজ্য পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় দেখাও গেছে, এলাকার মানুষজন বলছে। সুতরাং বিরোধীরা চলে গেলে, সংবাদ মাধ্যমের লোক বেশি চলে গেলে, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের লোক চলে গেলে, নারী সুরক্ষা কমিশনের লোক চলে গেলে, আজকে তাদের শাসক দলের এই যে ধামাচাপা দেওয়ার ব্যাপারটা, এটা বেআব্রু হয়ে যাবে এবং সেটাকে কোনোভাবেই করা যাবে না। সেই জন্যই এই অ্যারেস্ট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে নওশাদ সিদ্দিকী তিনিও আইনিভাবে যে ব্যবস্থা নেওয়ার, তিনি অবশ্যই তার উকিল মারফত ব্যবস্থা